কাজগুলো হয় পশ্চিমবঙ্গে, তার বাইরে তুলকালাম তাণ্ডব পরিস্থিতি কেন? কারণ তৃণমূলের গুন্ডা বাহিনী এসে সরাসরি সিইও দপ্তরের সামনে যে অসভ্যতাম করলো, যে বদনাম করলো বিজেপির ভাষায় কোট আনকোট, আমার প্রশ্ন হচ্ছে কেন সেই তৃণমূলের গুন্ডা বাহিনীকে আটকানো হলো না? কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তৃণমূলের গুন্ডা বাহিনীকে কেন আটকালো না আজ? প্রশ্ন থাকছে। আজকে গতকাল আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ফর্ম 6 নিয়ে নাকি নির্বাচন কমিশনে কোনো বেআইনি কাজ হচ্ছে এবং তৃণমূলের বাহিনীকে বলেছিলেন নজর রাখো তোমরা। এবং সেই নজর রাখার পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে নজর রাখলো তৃণমূল, যে তাণ্ডব করলো তৃণমূল, এবং তার পাল্টা বলতে বাধ্য হচ্ছে তৃণমূলের কিন্তু একতরফা গুন্ডামি এটা নয়, বিজেপিও কিন্তু পাল্টা দিল তৃণমূলকে। আজকে সিইও দপ্তরের সামনে রণক্ষেত্র পরিস্থিতির ছবিগুলো দেখাচ্ছে। এই ছবিগুলো দেখুন, তৃণমূলের পতাকা নিয়ে, তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে, ভুল বলছি না তো? দেখে নিন, তৃণমূলের পতাকা দেখুন ঝাঁপিয়ে পড়ছে, একদিক থেকে আরেক দিকে তৃণমূলের পতাকা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। দেখুন দেখুন তৃণমূলের এই, আমি জানি না কি বলবো, গুন্ডা বলবো, কি করছে? সিইও দপ্তরের সামনে ব্যারিকেড টপকে ঝাঁপিয়ে পড়াটা কি দস্তর? এটা কি করা উচিত? তৃণমূলের পতাকার সাথে কি দেখা যাচ্ছে? বাঁশ লাঠি নিয়ে তৃণমূলের বাহিনী সিইও দপ্তরের বাইরে কেন গেছে? অভিষেক ব্যানার্জি বাবু, আপনার কর্মীরা বাঁশ লাঠি নিয়ে সিইও দপ্তরের বাইরে কেন গেছে? এর উত্তর আপনি দেবেন না আপনার দলের নেত্রী, আপনি যার ভাইপো হন সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন? দেখুন তৃণমূলের কর্মীদের তাণ্ডব, কিভাবে সিইও দপ্তরে তাণ্ডব, সেই ছবিগুলো প্রথমে দেখাচ্ছি। তৃণমূলের দাবি তারা নাকি বিজেপি ফর্ম 6 জমা দিচ্ছে, সেটা আটকাতে গিয়েছিল, কিন্তু এইটা আটকানোর পদ্ধতি, কোর্টে যান, আইনি পদ্ধতি ফলো করুন, লাঠি বাঁশ হাতে সিইও দপ্তরের সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়াটা কোথাকার সভ্য হতে পারে? প্রশ্ন করছি আমি কিশোর অগ্নিবাণে। আজকে তৃণমূলের তাণ্ডব চললো সিইও দপ্তরের সামনে, সেই ছবিগুলো পরপর ছবিগুলো দেখাবো। হাতে বাঁশ, হাতে লাঠি, তৃণমূল করছে কাঠি, প্রশ্ন করছে বাংলার জনগণ। কেন সিইও দপ্তরের সামনে, যেখানে 144 ধারা রয়েছে, সেখানে এই তাণ্ডব, এই পরিস্থিতি? প্রশ্ন। আচ্ছা, এগুলো কেন হলো প্রশ্ন করছি তো, এবার উত্তরটাও দিচ্ছি বাংলার জনগণকে। কিশোর আর অগ্নিবাণ যারা দেখছেন তাদের মনে করাই, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোট আনকোট তৃণমূল কর্মীদের কথায় সেকেন্ড ইন কমান্ড, তিনি গিয়েছিলেন সিইও দপ্তরে। সেখানে তিনি একটি বিশেষ বক্তব্য রেখেছিলেন। বক্তব্যটা শুনুন প্রতিটা শব্দ ভালো করে, তাহলে স্পষ্ট হয়ে যাবে আজকের এই তাণ্ডবের কারণ কি। দেখুন, ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে অবৈধভাবে। যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা করেছে। এবং এখানে আমাদের যারা কর্মী সমর্থক আছে, আমি অনুরোধ করে যাব যে আগামী 1 তারিখ অব্দি, যেহেতু ফেজ 2 ফর্ম 6 জমা করার লাস্ট ডেট রয়েছে, ইন কেস অফ নিউ ভোটার, বাড়তি নজরদারি রাখতে, কেউ যদি গাড়ি নিয়ে কোনোভাবে ঢুকে ছবি তুলে রাখবে কে ঢুকছে কে বেরোচ্ছে। আমাদের নিজেদের সংগঠনের উপর নির্ভরশীল থাকতে হবে। আপনারা নজর রাখুন, বাংলাকে উত্তরপ্রদেশ বিহার হতে দেবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি দলের নেতা হয়ে যখন দলের কর্মীদের বলেন নজর রাখো কি হচ্ছে,
তারা তো আপনার ভাষা দেখছি বুঝতে পারছে না। আপনি লিখে দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবু, কারণ আপনার কথা শুনে আজকে তারা তাণ্ডব করলো সিইও দপ্তরে এবং বাইক বাহিনী গেল, আর সেই বাইক বাহিনীর পাল্টা বিজেপিরও বড় বাহিনী এলো দেখলাম, তারা বাইক ভাঙচুরও করলো দেখলাম, সমস্তটাই দেখলাম, কিন্তু শুধুমাত্র অশান্তি কি সিইও দপ্তরে আটকে রইল না, রাজ্যের জেলায় জেলায় অশান্তি হলো। কোথায় হলো? প্রথম দেখাই ইংলিশ বাজার মালদার ছবি। কি হলো সেখানে দেখবেন, দেখুন কি হচ্ছে ইংলিশ বাজারে। ইংলিশ বাজারের গাড়ি, এটা হচ্ছে অবজারভারের গাড়ি, ইলেকশন কমিশনের অবজারভারের গাড়ি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে। সেখানে একজন ব্যক্তি শুয়ে রয়েছেন গাড়ির তলায়। কেন শুয়ে আছেন? তিনি অবজারভারের গাড়িকে, এই ব্যক্তি, এই ভদ্রলোক, এই মহোদয় গাড়ির তলায় শুয়ে আছেন। তিনি অর্ধেকটা গাড়ির নিচে, অর্ধেক দেহ তার বাইরে। তিনি বলছেন তিনি অবজারভারকে এগোতে দেবেন না। আরে অবজারভারকে এগোতে না দিলে অবজারভার নিজের কাজটা করবে কিভাবে? অবজারভারের কাজ তো অবজারভেশন করা, দেখা পরিস্থিতি কি অবস্থা। ইনি, এই মহোদয় তৃণমূলের, তিনি গাড়ির তলায় ঢুকে গিয়ে তিনি কিচ্ছু অবজার্ভ করতে দেবেন না অবজারভারকে, এমনটা তার দাবি। কেন অবজারভারদের বাধা দেওয়া হচ্ছে? কেন ঘিরে ফেলা হচ্ছে অবজারভারদের? কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? এর কারণ আবার উস্কানি। পরের ছবিটা, পরপর ছবিগুলো, অর্ধেক গাড়ির তলায়, অর্ধেক গাড়ির বাইরে। এই তৃণমূলের ভদ্রলোক অবজারভারের গাড়িকে এগোতে দেবেন না। এনার অনুপ্রেরণা সেই একই জায়গা থেকে আসে যেখান থেকে সিংহের শাবক হওয়ার অনুপ্রেরণা আসে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি তো তাই বলছে। পরের ছবিটা, বাজার নয়, শুধু ইংরেজ বাজার নয়, তার সঙ্গে ঘোকসা ডাঙ্গাতেও একই পরিস্থিতি। অবজারভারকে আসতে দেওয়া চলবে না। মানে রাজ্যে ভোট হবে, রাজ্যে ভোট হলেও অবজারভার হবে না, রাজ্যে ভোট হবে বাহিনী হবে না, রাজ্যে ভোট হবে ফর্ম 6 হবে না, রাজ্যে ভোট হবে ফর্ম 7 চলবে না। আমি ছবিগুলো দেখাই। ঘোকসা ডাঙ্গায় কি হল? গাড়ি ঘিরে ফেলা হলো, অবজারভারের গাড়ি ঘিরে ফেলে সেই অবজারভারের গাড়ির সামনে তৃণমূলের, এই দেখুন, এইটা একটা কমন বিষয়, আমি আপনাদের বলে রাখি। তৃণমূলের জানি না কোন নেতৃত্ব এটা বলেছে, তারা বলেছেন অবজারভারের গাড়ি দেখলে গাড়ির তলায় ঢুকে যাবে, গাড়ির তলায় শুয়ে পড়বে, শরীরের অর্ধেকটা গাড়ির ভিতর থাকা চাই, এমনটা মনে হয় নির্দেশ এসেছে। শুয়ে পড়েছেন দুপা তুলে। আচ্ছা, এখানে মায়েরা বোনেরাও বসে রয়েছেন দেখছি, তারাও বলছেন অবজারভারদের আসতে দেওয়া হবে না। মা বোনেরা এগিয়ে রয়েছেন আর ভাইয়েরা পিছনে রয়েছেন। কোথাও যেন এই কথা শুনেছিলাম, মনে পড়ছে না? মা বোনেরা আগে যাবেন, ভাইয়েরা পেছনে থাকবেন, তারপর কি করতে হবে তো বলার বাকি থাকে না। কে বলেছিলেন বলুন তো? মনে করতে পারছি না। আচ্ছা, একবার দেখি কে বলেছিলেন, দেখুন। চক্রান্তের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার মা বোনেরা রেডি আছে। একটা মা বোনের নামে বাদ দেয়া মানে প্রত্যেকটা মহিলা সমাজের নাম বাদ দেয়া। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাদে। ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন, আমাকে বলবার দরকার নেই। তাই বলি, যতই করো হামলা আবার জিতবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিচ্ছেন, মা বোনেদের এগিয়ে যাওয়ার উস্কানি দিচ্ছেন এবং বাকিদের পিছনে থাকা এই সমস্তটা, যা যা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাই হচ্ছে। যা যা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে ইঙ্গিত দিয়েছেন তাই যেন হচ্ছে। অর্থাৎ উস্কানি, অনুপ্রেরণা, হিংসার পিছনে মদত কাদের, এই কথাগুলো, এই তথ্যগুলো যেন স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলার মানুষের সামনে। খবর উঠে আসছে তৃণমূলের গুন্ডারা বিজেপির বিভিন্ন নেতা কর্মীকে মারধর করেছে, এমনটাও খবর উঠে আসছে। এবং বিজেপির নেতা তমগ্ন ঘোষকে দেখলাম একটু আগে সিইও দপ্তরে তিনি গিয়েছেন, সুবোধ দাসকে দেখলাম, তিনি বিজেপির যুব নেতা, তিনি গিয়েছেন এবং তাদের ওপর সুবোধ দাস যুব মোর্চার প্রেসিডেন্ট উত্তর কলকাতা, তার ওপর এবং তমগ্ন ঘোষের ওপরও মারধরের অভিযোগ আমরা পাচ্ছি, এমন খবর প্রাইমারি সোর্স থেকে উঠে আসছে। কিশোর অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ, প্রথম
প্রথম প্রশ্ন, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। বাংলায় অশান্তির জন্য কি দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, একজন নেত্রী আর একজন সেকেন্ড ইন কমান্ড? আজকে আমি প্রশ্ন করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও দপ্তরের সামনে থেকে প্রেস কনফারেন্স করে তিনি বললেন, কি বললেন, যে আমি কর্মীদের বলবো এই দপ্তরের দিকে নজর রাখুন, ফরেনসিক যেন না ঢোকে। তারপর উত্তাল পরিস্থিতি, নজর রাখতে বললেন কিন্তু তারা বাঁশ লাঠি হাতে নিয়ে এলো।